নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী 3 মার্চ অর্থাৎ মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে। তো এই চন্দ্রগ্রহণে আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই দিনটা কিভাবে পালন করা উচিত এবং এই গ্রহণের সার্বিক আরম্ভ থেকে শুরু করে শেষ কখন অর্থাৎ সমাপ্তি কখন এবং কোন জায়গাগুলোতে আপনাদের সব থেকে নজর দেওয়া উচিত, কিভাবে চলা উচিত, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন যে সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখনই কিন্তু পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ার জন্য চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্রের যে উপর যে ছায়া সেটা কিন্তু তার জন্য কিন্তু আলটিমেটলি চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 3 মার্চ মঙ্গলবার দুপুর 3:20 থেকে গ্রহণ স্টার্ট হচ্ছে এবং শেষ হবে হচ্ছে 6:47 পর্যন্ত। 3:20 থেকে দুপুর 3:20 থেকে সন্ধে 6:47 পর্যন্ত গ্রহণ রয়েছে এবং এর মধ্যে সব থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেটা থাকবে হচ্ছে 4:33 থেকে 5:34 পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে। তবে চন্দ্রগ্রহণ দেখা যাবে মোটামুটিভাবে 6:30 থেকে 6:50 মধ্যে। এই সময়কালে গ্রহণ খুব ভালো দৃশ্যমান হবে। তো যাই হোক, এই চন্দ্রগ্রহণ মানে চন্দ্র খুব ডিস্টার্ব রয়েছে এবং চন্দ্র ডিস্টার্ব থাকার কারণে তো এই সময়টাতে প্রচণ্ডভাবে মানুষের একটা মাইন্ড ফ্যাকচুয়েট করবে। যাদের বাচ্চাদের চন্দ্রকেতু যোগ রয়েছে বা চন্দ্র রাহু যোগ রয়েছে বা চন্দ্র শনি যোগ রয়েছে বা কোনোভাবে চন্দ্র ডিস্টার্বে রয়েছে, অর্থাৎ যাদের চন্দ্র 9 অষ্টমে রয়েছে অথবা কম্বাস্ট হয়ে রয়েছে বা যাদের অমাবস্যায় জন্ম, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সোজা কথায় বলতে গেলে এই মঙ্গলবার টোটাল সারা দিনে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু মাইন্ডকে শান্ত রাখতে হবে, কারণ এই দিনে সবসময় একটা ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন, হঠকারিতা, ভালো না লাগা, একটা সবকিছুর মধ্যে একটা বিরক্ত ভাব অনুভূত হবে। অলরেডি এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, আপনাদের অলরেডি তা নিয়ে আমি ভিডিও করেছিলাম। কালসর্প যোগ চলছে এবং সেই সঙ্গে সঙ্গে কালসর্প যোগের পাশাপাশি অলরেডি এই আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে চন্দ্রগ্রহণও কিন্তু রয়েছে। তাই একদিক থেকে যেমন কালসর্প যোগ, অন্য দিক থেকে কিন্তু চন্দ্রগ্রহণ, দুটো দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অত্যন্তভাবে ফ্রাস্ট্রেট লাগবে। যাদের বাচ্চাদের চন্দ্র ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে আরো বেশি ফ্রাস্ট্রেট বা একটা ডিপ্রেশন বা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে। আপনার লাইফ নিয়ে বা জীবন নিয়ে আপনার মধ্যে আরো বেশি বিরক্ত বা একটা অস্থিরতা বা ডিপ্রেশনের মতো একটা ব্যাপার তৈরি করবে। তাই এই দিনটা একটু সাবধানে কাটান, বেশি কাজকর্মের মধ্যে না গিয়ে যতটা সম্ভব নির্লিপ্তভাবে জীবন ধারণ করা যায়, কারণ অলরেডি দোলের আপনারা ছুটি পাচ্ছেন। একটু শান্তভাবে জীবনে কি পারেননি তার কথা না ভেবে জীবনে কোন জায়গাটা আপনারা পেরেছেন, আপনাদের জীবনে কোন জায়গা ঈশ্বর দিয়েছে, কোন জায়গা থেকে, কোন নেগেটিভ জায়গা থেকে আপনি জীবনে বেরিয়ে এসছেন সেই ব্যাপারটাকে ভাবুন। কেননা সবসময় মন একটা বিষণ্ণ করে থাকবে, কেননা এই চন্দ্রকেতু এই যোগটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। চন্দ্রকেতু যোগের জন্যই কিন্তু এই ব্যাপারটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো চন্দ্রকেতু একসঙ্গে কিন্তু সিংহ রাশির ঘরে রয়েছে। সিংহ রাশির উপর সব থেকে বেশি নেগেটিভ প্রভাব থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন এবং এমনকি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি বা বৃষ লগ্ন। এদের ক্ষেত্রে গ্রহণের নেগেটিভিটি একটু বেশি পড়বে, কেননা তারা সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু দেখতে হবে এবং প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে একটু পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। সকাল সকাল যোগব্যায়াম, মেডিটেশন এগুলো একটু করতে হবে। আর গ্রহণ চলাকালীন খাওয়া যাবে না। 3:20 থেকে যে সময়টা বললাম 6:47 বা 48 পর্যন্ত যে সময়কাল বললাম তার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা বাঁচতে পারবেন। এবং এই দিনে কোনো রকম শুভ কাজ একটু এড়িয়ে চলাই ভালো এবং সেই সঙ্গে এই সময় কোনো মূর্তিকে স্পর্শ করবেন না বা পুজো পাঠ করবেন না বা এই সময় খাবেন না। যা খাওয়া দাওয়ার তা কিন্তু 3:20 আগে আপনারা সেরে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, আবার নেক্সট খাবেন হচ্ছে 6:47 পর থেকে। তো এই মাঝখানের সময়কালে কোনো ভালো কিছু কাজ, শুভ কিছু কাজ করা কিন্তু উচিত নয় এবং নিজেকে একটু সারাদিনে পজিটিভ রাখার চেষ্টা করুন। ফ্রাস্ট্রেশন ব্যাপারটাকে বন্ধ করুন। কি পারেননি তা নিয়ে ভাববেন না। ঠিক আছে, মাথা গরম করবেন না, বিরক্ত ভাব রাখবেন না। সব সময় নিজেকে পজিটিভ ভাবে ভাবুন, পজিটিভ ভাবে মোটিভেট করার চেষ্টা করুন, কারণ সেলফ মোটিভেশন না থাকলে কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, এবং এই সময়ে যদি যাদের বাচ্চাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে, কারণ এই দিনটা একদিক থেকে যেমন অত্যন্তভাবে রাহু বা কেতু খুব স্ট্রং থাকে, সেই জন্য এই দিনে কিন্তু
যাদের রাহু কেতু বা শনি সংক্রান্ত সমস্যা রয়েছে, এই দিনে আপনারা যদি রাহু বা কেতুর মন্ত্র পাঠ করেন, ধরুন আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে বা কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে, তাহলে যদি মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যার অনেকটা নাশ করা যায়। কেননা এই সময় রাহু কেতুর পাওয়ার সব থেকে অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেট সময়কালে রাহু কেতুর যদি মন্ত্র পাঠ করে, রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিবর্ধকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এবং কেতুর যদি মন্ত্র পাঠ করতে চান ওং পলার্ধ শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রুয়ং তং কেতুং প্রণমাম্যহম, এই কেতুর প্রণাম মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা এই দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন, বাইরে খুব একটা বেরোবেন না, এবং আপনারা একটু ঠান্ডা মাথায় থাকুন, ঠান্ডা বা একটু মাইন্ডকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, ডিমোটিভেট হবেন না, কারণ সবসময় একটা বিরক্ত ভাব কিন্তু অনুভূত হবে। যাদের বাচ্চাটে অলরেডি আত্মহত্যা করার প্রবণতা রয়েছে, এই দিনে কিন্তু আত্মহত্যা করার প্রবণতা তাদের যাদের বাচ্চাটাই যে জায়গাটা রয়েছে সেটা তাদের কিন্তু একটা ইনসিস্ট করবে, যাতে আলটিমেটলি বা ইনস্টিগেট করবে যাতে তারা এই জায়গায় পদক্ষেপ নেয়। সেই জন্য কিন্তু এই দিনে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে, এবং কোন রকম ঝগড়া বিতর্ক অশান্তির মধ্যে যাবেন না। এবং মোটামুটি 3:20 আগে আপনারা একটু পুজো পাঠ করুন, পারলে শিবলিঙ্গে অভিষেক করুন, ঠিক আছে, শিবলিঙ্গে অভিষেক করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন, এগুলো করলে কিন্তু সার্বিকভাবে একটা পজিটিভ ফল লাভ করবেন। এবং গ্রহণ চলাকালীন যদি রাহু বা কেতুর যদি মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যা অনেকটা কাটানো যেতে পারে। বা এই সময়ে যে কোনো তন্ত্রক্রিয়ার যারা শিকার হয়েছেন বা কোনো শত্রুতা সংক্রান্ত সমস্যায় পড়েছেন তারা অবশ্যই মন্ত্র পাঠ করুন, কারণ রাহু কেতু এই সময় অনেক অ্যাক্টিভ হয়। মাইন্ডকে ঠান্ডা রাখুন, মাইন্ডকে শান্ত রাখুন, দেখবেন অনেক সমস্যা আপনারা নিজে থেকে মোকাবিলা করতে পারবেন। তো এবং সাদা ড্রেস পরতে পারেন এই দিনে একটু, কারণ চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে থাকবে, বা সাদা কোনো দই হোক পায়েস হোক এগুলো একটু খেতে পারেন যাতে মাইন্ড ঠান্ডা থাকে। মুন মেডিটেশন করতে পারেন, ঠিক আছে, এগুলো অবশ্যই করবেন আপনারা। তো বা কোনো ফাঁকা কোনো জলাশয়ের ধারে একটু বসতে পারেন যাতে আলটিমেটলি আপনার মাইন্ডকে রিল্যাক্স করা যায়, বেশি চাপ না নিয়ে আলটিমেট একটু ঠান্ডা মাথায় নিজেরা একটু বসুন, শান্ত হন, আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হবে। শুধু এই দিনটার ডিপ্রেশন বা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা আনবেন না, মনের মধ্যে কোনো ডিমোটিভেশন নিয়ে আসবেন না, কি পারেননি। ভাবুন যে আপনার জীবনে ঈশ্বর কত হেল্প করেছে, প্রতি মুহূর্তে আপনি কোন জায়গা থেকে রক্ষা পেয়েছেন, সেই জায়গার কথা বলুন, ঠিক আছে, কোন জায়গায় পারেননি, কি হয়নি, কি হবে না, এই বিরক্ত ভাব যদি রাখেন তাহলে আরো বেশি বিরক্ত হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো আপনারা খুব ভালো থাকুন, আপনাদের এই চন্দ্রগ্রহণের জায়গাটাতে আপনারা অবশ্যই রাহু কেতুর মন্ত্র পাঠ করে তাদের শান্ত করুন, ঠিক আছে। গ্রহণ এই চলাকালীন অলরেডি সিংহ রাশির ঘরে চন্দ্র এবং কেতু অবস্থান করছে, এবং কুম্ভ রাশির ঘরে মঙ্গল, রাহু, সূর্য, বুধ একসঙ্গে অবস্থান করছে। এটা এক তো গ্রহণ, তার উপর কালসর্পযোগ, অত্যন্তভাবে একটা নেগেটিভ সময়। এই সময়টাকে নিজেরা একটু শান্তভাবে নিজেরা পরিচালিত করুন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা কাটাতে পারবেন। শরীর টরীর মাঝে মাঝে দুর্বল হবে, হ্যাঁ, বিরক্ত ভাব অনুভূত হবে, এই ব্যাপারগুলো আমি আগে থেকে অলরেডি বলছি আপনাদের ক্ষেত্রে যে কালসর্প যোগ চলছে, প্রত্যেককে সাবধান হয়ে যেতে হবে, ঠিক আছে। কেননা যখন কোনো একটা যোগ চলে, যখন কোনো নেগেটিভ ব্যাপার আসে, তখন কিন্তু আপনার ছোটাছুটি যতটুকু কম করবেন ততই ভালো। তখন আপনাকে শান্ত হতে হবে, তখন আপনাকে ডিফেন্স করতে হবে, কারণ জীবনে এমন এমন এক পরিস্থিতির উদয় হয় যেখানে কিন্তু আপনাকে শান্ত থাকা একান্ত প্রয়োজন হয়। সেই জায়গায় সেই মুহূর্তে হয়তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আপনি যদি এই জায়গাটাকে কোনোভাবে কাটিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আবার আপনার জীবনে আগের মতো আমি আস্তে আস্তে অনেক উন্নতি করতে পারি। তো এই হলো ওভারঅল ব্যাপার। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি শিখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।